হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফ রাইডার। আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হলাম এক নতুন টপিকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে ভিডিওর টপিক যে সমস্ত বিগিনার ভাইরা ভাবছো যে ড্রাইভিং লাইসেন্স কীভাবে বানাবো। তা এই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং বাড়িপুর আরটিও অফিস কোথায় টেস্ট ড্রাইভ থাকে, সেই টেস্ট ড্রাইভ কোথায় হয় এবং কীভাবে হয় সমস্ত কিছু কিন্তু এই একটি ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। তা স্কিপ না করে ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে। বন্ধুরা, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মোটর ব্লগিং সেট আপে। এবার আস্তে আস্তে আমরা যাব কিন্তু বাড়িপুর আরটিও অফিস। সামনে দেখছেন, এটা কিন্তু বাড়িপুর আরটিও অফিস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস অফিস। এই ডান দিকে আমার সাইনবোর্ড দেওয়া আছে এবং এখানে আজকে লাইসেন্সও হচ্ছে, নতুন নিউ লাইসেন্সও হচ্ছে, তাই এখানে প্রচুর মানুষজন এসছে তাদের টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য। আর এর মধ্যেই কিন্তু অনলাইন মানে কম্পিউটার রয়েছে, অনলাইনে যে পরীক্ষাটা সেটা এখানেই হয়। আর এখন যে সামনে যে লাইন দিয়েছে দেখতে পাচ্ছেন, মানে এদের কিন্তু অনলাইন পরীক্ষা দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরেই কিন্তু যেটা হয় আর কি, একটা ওই বায়োমেট্রিক ব্যাপার থাকে, সেটা কিন্তু এই সামনে যে লাইন দেখছেন ফর্ম হাতে দাঁড়িয়ে আছে, তা এই লাইনেই কিন্তু এটা হয়, কারণ আমিও দিয়েছিলাম এখানে। ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু প্রচুর মানুষজন আসছে। এবার তোমাদের আমি দেখাবো যে কোথায় টেস্ট ড্রাইভটা হয় অরিজিনালি। আমরা ঠিক আস্তে আস্তে বাম দিকে যাব, কারণ বংশী বটতলাটা কিন্তু বাম দিকে, আর ডান দিক হচ্ছে কিন্তু আমাদের বাড়িপুর স্টেশন। আমরা যাব এই বাম দিক দিয়ে। আর এই ডান দিক চলে যাচ্ছে আমাদের উড়ালপুল। যাতে তোমাদের টেস্ট ড্রাইভের ওখানে যেতে অসুবিধা না হয়, ভালোভাবে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। এবার আমার বাম দিকে পড়েছে কিন্তু বাড়িপুর মহকুমা হাসপাতাল, সেটা ক্রস করে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। সামনে রয়েছে আমাদের গোলপুকুর মোড়, এটা একটু জ্যাম হয়েছে। কারণ সামনে একটা এত বড় হসপিটাল রয়েছে, সেই জন্য এখানে প্রচুর গাড়ির চাপ। আমরা ঠিক এই হসপিটালটা ক্রস করেই কিন্তু এই ডান দিকের যে গোলপুকুর মোড়, এই যে ডান দিকে রাস্তা যাচ্ছে, এই রাস্তা দিয়েই কিন্তু আমরা যাব যেখানে টেস্ট ড্রাইভ হচ্ছে। এই রাস্তা দিয়েই আমরা সবাই চলে যাব যেখানে টেস্ট ড্রাইভ হচ্ছে, যেখানে আরটিও অফিসার রয়েছে, সেখানেই যাব। আর এছাড়া তোমরা যে অনলাইন যে পরীক্ষা দেবে, সেই পরীক্ষার যে কোশ্চেন মানে যেটা আসে, সেটা কিন্তু তোমরা গুগল প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবে। আরটিও বলে একটা অ্যাপস আছে, সেইগুলো কিন্তু সেখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেন কিন্তু আসে, মানে অনলাইন পরীক্ষা দেওয়ার জন্য যে কোশ্চেনগুলো আসে সেখান থেকেই আসে। এবং টেস্ট ড্রাইভের সময় তোমাকে আরটিও অফিসার কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে, একটা কি দুটো সামথিং করে, আমার বেলায় দুটো মনে হয় করেছিল, দুটো কোশ্চেন করবে, কিন্তু ওর মধ্যে থেকে আসবে। তবে তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে অনলাইন পরীক্ষা যদি তোমরা ফেল করো, তাহলে কিন্তু ফের নতুন করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এই রাস্তাটা তোমার ভালোভাবে পুরোপুরি দেখে দিচ্ছি এই কারণেই, কারণ অনেকে হয়তো এই রাস্তাটা চেনো না, যে হয়তো আরটিও অফিস তোমরা দেখে নিলে যে ম্যাপ ইউজ করে দেখে নিলে, কিন্তু যেখানে পার্টিকুলার যেখানে টেস্ট ড্রাইভটা হয় সেটা হয়তো অনেকে জানো না বা যেতে অসুবিধা হয়। সেই জন্যই কিন্তু আমি
পারফেক্ট রাস্তাটা কিন্তু দেখিয়ে দিলাম, মানে বেস্ট রাস্তা, একদম সোজা রাস্তা। এই সামনে চলে এসেছি আমি, এই রেল গেট, একটি গেট রয়েছে, এই গেটের পরেই পড়ছে বৈষ্ণব পাড়া, গেটের পরেই পড়ছে কিন্তু বৈষ্ণব পাড়া। আর সোজা একটু গেলেই কিন্তু আমরা চলে যাব বংশীবটতলা, যেখানে টেস্ট ড্রাইভ হচ্ছে। এখন আমরা চলে এসেছি বারুইপুর পুরাতন বাজার। যেহেতু আমার বাড়ি বারুইপুরে, তা আমার বাড়ি থেকে আরটিও অফিসের দূরত্ব হচ্ছে মাত্র 2 কিলোমিটার মতো, যেটা খুবই কাছাকাছি। যারা একটু দূরে বাড়ি, যে ভাবছো যে আমরা কিভাবে ড্রাইভিং লাইসেন্স বানাবো বা অ্যাপ্লাই করব এবং কোথায় হয়, সেই জন্যই তোমাদের মানে হেল্পের উদ্দেশ্যে কিন্তু আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি। 2 হুইলার ড্রাইভিং লাইসেন্সের জন্য তোমরা অনলাইনে অ্যাপ্লাই করে স্লট বুক করতে পারো, এবং এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এখানে এইজ ভেরিফিকেশনের জন্য তোমার লাগবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এছাড়া অ্যাড্রেস প্রুফের জন্য লাগবে ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট থাকলে যে কোনো একটা থাকলে হবে অ্যাড্রেস প্রুফের জন্য। আর এছাড়া লাগবে একটি মেডিকেল সার্টিফিকেট, যেটা হচ্ছে কোনো গভর্নমেন্টে রেজিস্টার আছে এরকম কোনো ডক্টরকে দিয়ে করাতে হবে, যেমন তুমি ঠিকঠাক চোখে দেখতে পাও কি না, কানে ঠিকঠাক শুনতে পাও কি না। এছাড়া ব্লাড গ্রুপিং, এরকম একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। আর এছাড়া ফটোকপি লাগবে। এই সমস্ত ডকুমেন্ট কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য লাগবে। যারা বাইক চালাচ্ছ অথচ কিন্তু ড্রাইভিং লাইসেন্স বানাওনি, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা কিন্তু ড্রাইভিং লাইসেন্স কিন্তু শীঘ্রই বানিয়ে নাও, কারণ ড্রাইভিং লাইসেন্স না বানালে কিন্তু তোমাদের প্রচুর সমস্যায় পড়তে হবে। কারণ বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পুলিশের চাপ, এবং যার কারণে কিন্তু তোমরা কিন্তু মানে প্রতিনিয়ত কিন্তু একটা কেসের সম্মুখীন হবে। আর এছাড়া মানে ড্রাইভিং লাইসেন্স না থাকলেও নিজের জন্য অনেক বিপদ, কারণ তোমরা তো বলতে নেই কোনো সময় তো কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তোমরা কিন্তু ইন্স্যুরেন্স ক্লেম পাবে না লাইসেন্স যদি না থাকে। তা অবশ্যই তোমরা কিন্তু নিজেদের ভালোর জন্য অন্তত ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই বানিয়ে নিও। বন্ধুরা, এখন চলে এসেছি আমি রবীন্দ্র ভবন। এই রবীন্দ্র ভবন ক্রস করছি, আর বেশি দূর বাকি নেই, খুব কাছাকাছি চলে এসেছি আরটি অফিসের আমরা। এখন প্রায় আরটি অফিসে আমি প্রায় চলেই এসেছি। এই সামনে থেকে ডান দিকে আমি ঢুকবো। রেল গেটটা ঠিক ক্রস করে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখন আমরা যাচ্ছি বারুইপুর বৈষ্ণব পাড়া দিয়ে। এই রাস্তাটাই সোজা গিয়েছে বারুইপুর বাইপাস। বারুইপুর বাইপাস থেকে এটা সোজা কানেক্ট হয়েছে কামালগাছি। সামনে একটি ব্রিজ রয়েছে, আমরা ঠিক ব্রিজের বাম দিকে যাব। রাস্তার ঠিক উপরেই এই আরটিও টেস্ট ড্রাইভটা হয়। বন্ধুরা, আশা রাখছি তোমাদের রাস্তাটা ঠিকঠাকভাবে চেনাতে পারলাম, একটু হলেও যাতে তোমাদের হেল্প হয় সেজন্যই রাস্তাটা দেখানো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে এবং পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।